আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। قال الله تعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال صلى الله عليه وسلم: من أفضل أيامكم يوم الجمعة. উপস্থিত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত বাংলাদেশি প্রবাসী দিনী ভাইয়েরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ফজলে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দিন ইসলাম সম্পর্কে জানার জন্য। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সলাতুল জুমআ। এই জুমার নামাজ সম্পর্কে এই সুন্দর পরিবেশে জুমার দিনে আপনাদের সামনে ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সলাতুল জুমআ, জুমার নামাজ, এটা এমন একটি নামাজ যে নামাজ আমরা প্রতিটি মুসলমানের উপর ফরজ, এমনকি ফরজে আইন যাকে বলা হয়েছে। একমাত্র যারা গোলাম বা কৃতদাস, মহিলা, ছোট বাচ্চা, অসুস্থ ব্যক্তি এবং মুসাফির, এরা ব্যতিরেকে অন্য প্রতিটি মুসলমানের উপর, প্রতিটি পুরুষের উপর এই জুমার নামাজ পড়া ফরজ। অতএব এই জুমার নামাজ এর অনেক ফজিলত রয়েছে, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এইগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তার আগে আমাদের জানার দরকার এই জুমার নামাজ কবে থেকে শুরু হয় এবং এই জুমার অর্থ কি। এই জুমা এই জন্য জুমা বলা হয় যে এই জুমার দিন অনেক মানুষ একত্রিত হয় আল্লাহর ইবাদতের জন্য, জিকির আজকারের জন্য, নামাজের জন্য। অতএব আরবি ভাষায় বহুবচন বলা হয় আল জামউ, জমা অর্থাৎ বহুবচন, আর এর থেকে নেওয়া হয়েছে জুমা, এই জন্য যে এখানে মানুষ একত্রিত হয়। এই জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কায়েম করেছেন মসজিদে কোবা এবং মসজিদে নববীর মাঝখানে একটি জায়গা আছে, যে জায়গা মসজিদ, এখন যে মসজিদের নাম মসজিদে জুমা বলা হয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, আসার পর প্রথমে তিনি মসজিদে কোবায় ওই জায়গায় কোবা নামক স্থানে অবস্থান করেন। তারপর যখন তিনি মদিনার দিকে রওনা দিলেন, তখন তিনি সেই মদিনা এবং কোবার মাঝখান মধ্যবর্তী স্থানে তিনি উপস্থিত যখন হলেন, সেই দিন ছিল জুমার দিন। সেই স্থানে তিনি সর্বপ্রথম এই জুমা কায়েম করেছেন। তবে এই জুমা ফরজ এর আগে হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় এই জুমা পড়েননি। হিজরতের পর এই জুমা তিনি পড়েছেন। তবে হিজরতের পূর্বে অন্য অন্য কিছু সাহাবী যারা হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে, মদিনা আসার পূর্বে তারা মদিনায় এসেছিলেন, তারা কেউ কেউ এই জুমার নামাজ পড়েছেন। এটা বিভিন্ন রিওয়ায়াত থেকে পাওয়া যায়। অতএব এই জুমার নামাজ এটা ফরজ। আমরা যারা সুস্থ
পুরুষ এবং মুকিম ব্যক্তি যারা আছি তাদেরকে এই জুমার নামাজ পড়তে হবে। এই জুমা এর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, এই জুমার কিছু নিয়ম রয়েছে, সেগুলি আমাদেরকে পালন করতে হবে। এক নম্বর কথা যে এই জুমার দিন আমাদেরকে গোসল করে সুন্দর কাপড় পরে তারপর আতর লাগিয়ে সুগন্ধি লাগিয়ে আমাদেরকে এই মসজিদে আসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন জুমার দিন আসবে তখন তোমরা গোসল করবে। এবং হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই জুমার দিন গোসল করা প্রতিটি মুসলমান যারা জুমার দিন আসবে তাদের উপর এই জুমার দিন গোসল করা ওয়াজিব। এখানে এই ওয়াজিব থেকে কেউ কেউ অর্থ নিয়েছেন যে সুন্নতে মুআক্কাদা, জরুরি। কিন্তু কোনো ব্যক্তি যদি গোসল না করে এ গুনাহগার হবে না, কিন্তু উত্তম কি গোসল করা, এটা জরুরি। তদ্রূপভাবে এই জুমার দিন আমরা যখন মসজিদে আসব, মসজিদে এসে যতটুক পারি এই জুমার দিনে আমরা নামাজ শুরুর পূর্বে বা খুতবা শুরুর পূর্বে আমরা নামাজ পড়ব, যাকে আমরা সুন্নত বা নফল বলি, এটা আমরা পড়ব। এর কোনো নির্দিষ্ট রাকাত নেই, আপনি যতটুক পড়েন পড়তে পারেন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়তে পারেন। তবে যখন খুতবা শুরু হবে তখন আপনার আর পড়া যাবে না। তবে যে ব্যক্তি নতুনভাবে মসজিদে প্রবেশ করবে, যে ইমাম খুতবা দিচ্ছে তারপরেও সে ব্যক্তি কি করবে, 2 রাকাত পড়ে তারপর বসবে। খুতবা শুরু হওয়ার পূর্বে যে ব্যক্তি এই মসজিদে আসবে সে যতটুক পারে সে পড়বে, অথবা 2 রাকাত পরে সে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে এবং জিকির আজকার করবে। তদ্রূপভাবে এই জুমার দিন এটা এমন একটি দিন যে দিনে আমাদের কতগুলি বৈশিষ্ট্য আছে, আর সেটা হচ্ছে এই যে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এই দিনে আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। আর এই দিনে কিয়ামত সংঘটিত হবে। অতএব বন্ধুগণ, এই দিনের আমাদেরকে কতগুলি ইবাদত করতে হবে, যেগুলি সম্পর্কে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করেছেন। সেটা কি, মসজিদে তাড়াতাড়ি আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানিক তাসা জুমআতি গুসল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা ক্বাররাবা বাদানান ওয়া মান রাহা ফিস সাআতি সানিয়াতি ফাকান্নামা ক্বাররাবা বাকারান ওয়া মান রাহা ফিস সাআতি সালিসাতি ফাকান্নামা ক্বাররাবা আকরান